আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জানব বিপদে পড়লে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি দোয়া পাঠ করতে বলেছেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দিন প্রতিষ্ঠাকালে বহু বিপদের সম্মুখীন হয়েছেন। বেশ কয়েকবার কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। অনেক জুলুম, অন্যায়, অত্যাচার পাড়ি দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন। বিপদের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি দোয়া পাঠ করতেন এবং উম্মতদেরও পাঠ করতে বলেছেন। নাম্বার 1, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি দুঃখ কষ্টের সময় বলতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয় আমি সীমা লঙ্ঘন করি। জামে তিরমিজি। উপরোক্ত দোয়াটি পবিত্র কুরআনে উল্লেখিত একটি দোয়া। এই দোয়াটি দোয়া ইউনুস নামে প্রসিদ্ধ ও বহুল পঠিত। বিজ্ঞ আলেমেরা বলে থাকেন, এই দোয়া যে যত বেশি পড়বে আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ থেকে তত বেশি রক্ষা করবেন। কেউ বিপদে পতিত থাকলে আল্লাহ তাআলা তার বিপদ সহজ করে দেবেন। হজরত ইউনুস আলাইহিসসালাম ও হজরত আইয়ুব আলাইহিসসালাম সহ প্রত্যেক নবী রাসূলেরা এই দোয়া বেশি বেশি পাঠ করেছেন। নাম্বার 2, আসমা বিনতে উমাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির সময় পড়বে? সাহাবী বলল, অবশ্যই শেখাবেন। নবীজি বললেন, দোয়াটি হচ্ছে, আল্লাহু আল্লাহ রব্বি লা ইউশরিকু বিহি শাইয়ান। অর্থ, আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক, আমি তার সঙ্গে কোনো কিছুর শরিক করি না। আবু দাউদ 1525। নাম্বার 3, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইযা শিতা। অর্থ, ইয়া আল্লাহ, কোনো বিষয় সহজ নয়, যাকে তুমি সহজ করে দাও তুমি যখন চাও, তখন তুমি মুশকিলকেও সহজ করে দাও। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 974। যদি আমরা এ জাতীয় ছোটো ছোটো দোয়া বেশি বেশি পাঠ করি এবং নিজেদের অভ্যাসে পরিণত করি, তাহলে আশা করা যায় মহান আল্লাহ তাআলা আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ আমাদের সকলকে এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি আমল ইবাদত করতে পছন্দ করেন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।